এতক্ষণ তোমরা সাইমনের পক্ষ শুনলা, কেমন লাগছে একটু জানাও কমেন্ট করে নিয়ে। আর এদিকে দেখো বড় বড় ছবি তুলতে তুলতে আমার ছোট বউ সুন্দর মতো যে মোমো অর্ডার দেয় না, নিজে না খায় না সতীন রেখা হইতেছে। তো মামা আপনার বাইক চালানোর ফিলিংসটা কেমন? আর আমিও সামনের মাসে আমারও বিয়ে, তো দোয়া করি। এই ইরফান, এই পোলাটা আসলে এই যে অলওয়েজ গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকে অলওয়েজ। আসলে কি ফটোগ্রাফারের আসলে এটা একটা ঐতিহ্য, হাতে ক্যামেরা বা আশেপাশে ক্যামেরা থাকলে ছবি তুলবে। এত সুন্দর ছবিটা তো দেখাইতেছো, বললাম না আমার নুলা মামা কি সুন্দর ছবি তুলে। আর এই মাত্র সাইমন মাথার ভিতরে একটা বাড়ি খেলো মুনতার কাছ থেকে। কেমন পারা দিছে বেড়া। কালকে আমরা ঘুরতে যাবো আরেক জায়গায়। হ্যাঁ, কালকে আমরা সারা দিনের জন্য অন্য কোথাও ঘুরতে যাচ্ছি, সেটা কালকে দেখতে পারবো ইনশাআল্লাহ। কালকে কিন্তু মূলত ব্লগটা হবে স্পেশাল। হ্যাঁ, এটা যদি কেউ মিস না করতে চাও আজকের ব্লগটা দেখো, নাহলে বুঝতে পারবা না। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। শুভ নববর্ষতে কারে নিয়ে আসলাম, হাত ভাঙা একজন আমার মতোই। টানা বাবা মেয়ের একই হাত ভাঙা। দেখো তোমার ভাঙা না, মানে প্লাস্টার, ওইটাই ভাঙা না প্লাস্টার, কিন্তু ওর ভেঙে গেছে ঘাট থেকে পড়ে। আচ্ছা চলে আসছে। আয়শা নিয়ে আসছিল মূলত দাদারে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আয়শা নিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে নিয়ে হাত ভেঙে ফেলছে। ভাঙা নিয়ে রাত্রেবেলা 2:30টার সময় 3টার সময় ফোন দিয়ে জানাইছে যে হচ্ছে গিয়া ও আসছে হাত ভাঙা। হাত ভেঙে সবাইকে হাই বলে দাও। বলে হাই। তুমি একবার বলছিলাম মনে আছে সাবস্ক্রাইব করার কথা, ছোটবেলায় বলো বলে দাও। সবাই সাবস্ক্রাইব করে দাও। জোরে বলো, এদিকে আয়। তুমি যখন এইভাবে বলো আর সুন্দর করে বলো। কিভাবে জানো? আচ্ছা আমি বলে দিই, তুমি বলো ঠিক আছে? সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিন্তু জোরে বলো। কমে গেল কেন? সবাই সাবস্ক্রাইব করে দাও। দেখো ও বলতে পারে। তুমি ফুচকা খাবে? মানে দিব? আয়শা নিয়ে এরকম একটা দুর্ঘটনার শিকার হবে কোনোদিন বুঝেও নাই। আর কি ডাকে ওরে জিজ্ঞেস করো। আখিরে কি ডাকো তুমি? আম্মুনি তো, কি আম্মুনি? ক্লে পাগল আম্মুনি। ক্লিয়ামুনি। আম্মুনি নাও। তুমি নিজে তো ক্লিপ পাগল। ওই এক হাত দিয়ে কত কিছু বানাইছে। দেখো না এই যে ক্লেম লাই সব। হ্যাঁ অনেক কিছু বানাইছে। ওই যে দেখো কত কিছু বানাইছে। ওগুলো সব কিন্তু এক হাত দিয়ে বানাইছে। এক হাতে বসে বসে বানাই। বসে বসে আমরা আসার আগে এগুলো করছি। ও হচ্ছে ওর আম্মুনি আর ও হচ্ছে ক্লিয়ামুনি না? দেখি মরিচ। না একটু দাও, এটা ঝাল না বেশি। আর আলিশা আয়াশা তখন হচ্ছে গিয়া ওর বড় বোনের সাথে খেলাধুলা করে এখন গেছে ওই রুমে, রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। কেউ খাচ্ছে তো কেউ খাচ্ছে না। আর খেলাধুলা করতেছে। আর এই জায়গায় হচ্ছে গিয়া ফুচকা আর ঝালমুড়ি পার্টি চলতেছে। এটা অনেক মজা, অনেক মজা। অনেক মজা। এখানে মজার জিনিসটা দেখো, ওইখানে হচ্ছে 50 টাকার ঝালমুড়ি, পানি দাও পানি। আর এইখানে হচ্ছে 100 টাকার ফুচকা। ঠান্ডা পানিটা কই গেল? ওই যে ওই জন্য পানি। এইখানে 100 টাকার ফুচকা 40টা। আমি দেখে অবাক যে 40টা ফুচকা, এটা আমাদের কিছু হবে না, আর আনতে হবে। এগুলো আনছে আধা ঘন্টা বসে, এত সিরিয়াল ছিল। অনেক দিন থাকে। কি করলে এগুলো? আদাবা আবার ফুচকা বানাই দিব? দিব? আর বানাই দিব? ভাল লাগে? আর কইলে আর মুখে ঝাল লাগবে না? ঈদে কোথায় কোথায় গেছো তুমি? ওই যে ঘুরতে যায়? হ্যাঁ আত্মীয় স্বজনের বাসায় যায়। হ্যাঁ, তাহলে আত্মীয় স্বজনের বাসা তো এটাও, তুমি তো এখানে আসলে কনফিউজ। পরে আসছে এখানে সবার। তো ঈদে তো আসলা না? পরে আসছে। চলে যে এখন আসলাম, এখন ঈদ আছে। এইভাবে না বলো যে আমি যেদিন এই বাসায় আসবো সেই দিন এই বাসায় ঈদ। আজকে ঈদ দেখি তো, দেখুন আমরা সাজুগুজু করছি, আমার বাবা পাঞ্জাবি পরছে। আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসলাম। বাপ মেয়ে হাত ভাঙা বসে রয়েছে, দাদির হাত ভাঙা, কই যাবো ঘুরতে বলো? আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসায় আসছি। পার্টি দিয়ে আসি। তোমার দাদি বাসা, আমার তো দাদি বাসা না, আমার তো শ্বশুর বাড়ি।
বেস্টির নাম কি? তোমার বেস্টির নাম কি? বেস্টি ওই যে আমি তো লতিকার ইয়া দেখি না, ভিডিও দেখি না। ওরে বাবা। এর লেগে কয় না, হ্যাঁ বেস্টি লতিকা তো আর সব ভিডিওতেই বেস্টি বেস্টি করে। হ্যালো বেস্টি, এই যে পানি। আর কার ভিডিও দেখো? কি গুড। আর এটা আবার কোন না? ছি, কত কথা? কথায় কথা বলে দাঁত করে গেছে একজনে। জামে খাবা? হ্যাঁ, ক্যামেরাম্যানের দাঁত করে গেছে। কি আমি রে? তোমার বানিয়ে দেবো? খাবা না? একটু ঝাল বেশি। তুমি এইটুক জল খাইতে পারো, বত্রিশ কত জল দাও? ভাত দিয়ে খাওয়া যায়। এটা বাদ দিয়ে খাও। আই ভাবি বাদ দাও তো ভাত আমরে। দিয়ে ফুসে খাইবো আম্মা। না, এটা খাইতে হবে। হ্যাঁ, বাদ দিয়ে বসে খাইবো। তুমি নুডলস দিয়ে ভাত খাও। আল্লাহ, কতটি চামচ এনে। ভাবি আসো খাইতে। হ্যাঁ। ঝাল লাগবে ওটা, আরো ঝাল না থাক। এটা একটু খেয়ে দেখো, এটা যে কত মজা তুমি আর তোমার বাপে বুঝা না, খালি সিদ্ধটাই খাও। তুমি মজাটা পাইতা ও থাকলে। হ্যাঁ, এখানে ভরপুর মজা। ডিম আল্লাহ। আচ্ছা, চুলমূর্তি মজা। আচ্ছা যাও, তুমি যখন একটু বসো আমি একটু খাই। এটা অনেক মজা, খাইয়ে দেবো। এটা অনেক মজা। এই দেখো বাবা খাইছে, দেখো বাবা খাইছে, দেখছো? নাও বাবা খাইছে, এবার তুমি শোনো, খাও। বাবা খাইছে না? এবার তুমি একটু খেয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বাবা খাইছে। খাইছি? একটু একটু খাও। আমি যে বলছি একটু খাও, খেয়ে দেখো কেমন লাগে। একটুখানি বাবা বলছি না? খাও খাও। থাক, এগুলো মুখে না খাওয়া নিয়ে। দেখি কেমন পায়। কি খাবে তাহলে মা? তুমি জুস খাবে? চকলেট ভাবি একটু মধু দাও আমার। আছে চকলেট দাও, আমার এই গ্লাসটা দাও। চকলেট জুস একই। মিন্ডা খাবে? মিন্ডা मौसम क्या अच्छा है आपको মিরিন্ডা হ্যাঁ, এই যে এটা। মিন্ডা খাবা তুমি? হ্যাঁ, খাইছে। বসো বসো, তুমি ব্যথা বাবা। বাহ, এই নাতনি ওই বাসায়, তারপরে বিড়াল ধরতে যায়, বিড়ালের মুখ হ্যাঁ। দিয়েছে। আবার কত কিছু বানাইছে। অনেক কষ্ট হয়ে যেতেছে ভাবি, এত কষ্ট দিবা? বিড়ালের মুখ নুডলসটা কেটে খাইতে। দিয়েছে। নুডলসটা মজা হয়েছে অনেক ভাবে, অনেক মজা হয়েছে। খাইতে অনেক কষ্ট হইতেছে। এত বড় বড় বিড়ালের মুখ এগুলা কেটে দিয়েছে ওই বাসায়। ভালো লাগে নাই? তেল না, ও তো খায় নাই। ওইটুকু চামচ ধরে খেয়েছিল। ওদিকে দুইজনে লাল লিখে করছি আজকে বান্ধবী আমরা ম্যাচিং করে করছি। হ্যাঁ, মোর লাইন নতুন জামাই। ঠিক আছে, আমি পুরান বউয়ের লেগে নতুন এটা হচ্ছে টিয়াস লাভবার্ড ওনো সামনের মাসে আমাকে বিয়ের অনুষ্ঠানটা করবো। আমার এই হাতের অবস্থা দেখলে কেমন দিচ্ছে? তোমার আব্বু দিয়ে তো তুমি আসবা না? তোমার আব্বু দিয়ে সামনের মাসে দাঁড়াও দাঁড়াও, নিও না আগে, এদিকে আসো। বিয়ে না, আরে পরে। বিয়ের এমনি এই তো দুই বিয়ে তিন বিয়ে করছি। কেমনি? তোমার আম্মু বউ ছিল না? হ্যাঁ, তোমার আম্মু তো বাদ, কিন্তু হচ্ছে গিয়ে- ছিল তো। ছিল তো, তাহলে তো বিয়ে করছি তো তিনটা। এটা তো মাথায় ঢুকে নাই। কোনো কথা শোনা না বুঝো, চুপ করে থাকে। কি হলো? কি হলো? চিন্তা করে। নিরীহ ফুচকা গুলারে কেমনে চাইপা চাইপা মারতাছে খাওয়া শেষ, ভিডিও শেষ। হয়তো না তুই খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এখন 3 ভাই বোন হচ্ছে একসাথে খেলা করতেছে। আয়াস হচ্ছে কতক্ষণ খেলা করছে, খেলা করতে করতে আয়াসের ক্ষুধা পাইছে, এই জন্য আয়াস এখন খাইতেছে আর হচ্ছে ঘুমাবে। আলিশা যেন তার বড় বোনকে কি বুঝাইতেছে, কিন্তু তার বড় বোন কোনো কিছুই বুঝতেছে না। আর এইদিকে তার বাবার সাথে সবাই ছবি তুলবে, কিন্তু আয়াস আর কি ঘুম, এত পরিমাণে ঘুম পাইছে আয়াসের, সে ঘুমানোর জন্য অনেক কান্না করতেছিল।
একটু পরপরই তাকে থামাইতেছিলাম, আবার বসাইতেছিলাম, আবার কান্না করে, তারপর আবার থামাইতেছিলাম। মানে কি যে একটা অবস্থা। যে ছবিগুলা তোমাদের ভাইয়া নিজের প্রোফাইলে আপলোড দিছে, তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবা যে কেমন অবস্থায় আসে। আর এই যে এখন হচ্ছে আয়াস ঘুমাইতে চলে গেছে। এখন হচ্ছে ওরা আর কি দুই বোন মিলে তার বাবার সাথে ছবি তুলতেছে। তোমরা অনেকেই জানতে চাইছো যে আকসার কিভাবে হাত ভাঙছে। আকসার হচ্ছে খাটের থেকে পড়ে গিয়ে তারপর হচ্ছে হাত ভেঙে গেছে। মানে নামতে গেছিল মানে খাট থেকে, তখন হয়েছে ভুলবশত খাট থেকে পড়ে তারপর হচ্ছে হাত ভেঙে গেছে। আর হচ্ছে নাকেও ব্যথা পাইছিল। তো এখন হচ্ছে আলিশা আয়াসরে বাসায় পাঠিয়ে দিছি আমরা। ওরা বাসায় যাই হচ্ছে রেস্ট নেবে, ঘুমাবে, কারণ হচ্ছে এখানে প্রচন্ড গরম। আর আমরা চিন্তা করতেছি যে আমরা একটু বাইরে ঘুরে আসি, কারণ আজকে পহেলা বৈশাখ, আমরা ঘুরতে পারি নাই, মানে কোনো মেলাতে তো যাইতে পারি নাই। যদি এই রাত্রেবেলা কোনো মেলায় একটু ফাঁক ফোকর পাই তাহলে একটু মেলায় গেলাম। আর ভাই বোনা যে আমার ছোট বউ কই, ওই যে দেখাবো, দেখি একটু চান মুখখানা দেখাও। ওই যে পাশে শুয়ে আছে নতুন বউ। ওর কিন্তু সামনের মাসে বিয়ে, কিন্তু এখনই সে লাল শাড়ি পরে বসে আছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আরটা দেখাও, ওর আজকে অনেক কুটুকুটু লাগতেছে মাশাআল্লাহ। চান মুখখানা দেখি, কুটুকুটু লাগতেছে আজকে। আর আমিও সামনের মাসে আমারও বিয়ে, তো দোয়া করি। আজও এখন নিজে বিয়ের কথা নিজে বলতে হয় না, তুমি বলবে আখির বিয়ে আর আখি বলবে তোমার বিয়ে। শোনো, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে ভাই। আচ্ছা শোনো, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি ভুল বলছি। সামনের মাসে আমার বিয়ে, তোমরা সবাই দোয়া করো আমার জন্য। বিয়েটা করি, তারপর তোমাদেরকে জানাবো। আর সামনের মাসের পরেও দেখি আরেকটা বিয়ে করার চিন্তা ভাবনা আছে, সেটাও তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমি আমার বিয়েতে কি কালার লেহেঙ্গা পরবো, তোমরা একটু কমেন্টে জানাও। যেটার মধ্যে ভোট বেশি আসবে ওই কালার লেহেঙ্গা পরবো। যদি না পড়ছে এবার তোমরা ওটা অ্যাকসেপ্ট করবে না, এমন উল্টাপাল্টা কয়। বিয়ের দিন শাড়ি পরবো আর এমনি অন্য দিন মানে লেহেঙ্গা, হলুদের লেহেঙ্গা পরিস। আচ্ছা, আর এখন আমরা হচ্ছে বাসা থেকে একটু বের হবো। আর এইদিকে আছে আমাদের কুটুকুটু, এদিকে বদমাশ এত দূরে ঘুরতাম না। এদিকে আছে হচ্ছে কি আমাদের কুটুকুটু বদমাশ করছিলাম। হ্যাঁ, না, কুটুকুটু বোন একটা আমার, আমাদের বাড়ির বউ, একমাত্র আমাদের বাড়ির ছোট বোন, মানে আমার ছোট বোন, বাড়ির ছোট বউ, একমাত্র বড় মৌ তো বউই আমাদের বাড়ির। হ্যাঁ মৌ তো আমাদের বাড়ির বাড়ির পুরানা বউ, এটা মৌ নতুন বউ। হ্যাঁ এখন হুকুম দিতে পারবি। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে না কেউ কিছু আনে নাই। তো এখন আমরা হচ্ছে এইখান থেকে মানে গাড়ি নিয়ে ওরা আসার পরবর্তীতে আমরা এখান থেকে বেরোবো। চলো কই যাই না যাই তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি মজাও লাগলো, আকসা আসছে, ওর সাথে কথা বলে এনজয় করলাম, কিন্তু কষ্ট লাগতেছে, বাচ্চা মেয়েটার হচ্ছে হাতে ব্যথা পাইছে। আর তাও কি 7 দিন পরে ফুল ব্যান্ডেজ করে দিবে একদম। হ্যাঁ, একদম ফুল প্লাস্টার করবে, যাতে ভালোভাবে জোড়া 7 দিনের মধ্যে মনে হয় আর হচ্ছে 4-5 দিন আছে। আমরা বলছিলাম 7 দিনের মধ্যে 4-5 দিন যাতে এখানে থাকে, এখন জানি না নানি রেখে যাবে কিনা, সেটা ওদের ব্যাপার। তো আমরা বলছি যে আমাদের এখানে থাকুক, কারণ যেহেতু আবার হচ্ছে এত দূর থেকে আসতে হবে, আবার যাওয়া আসা, থাকেও না কখনো তো রাখেও না। হ্যাঁ, তো আমরা বলছি এখন দেখি, এটা তাদের ডিসিশন, তাদের ব্যাপার। কিন্তু এখন মূলত ব্যাপার হচ্ছে যে আমরা বেরোবো, বেরোয় যাই, চলো তোমাদেরকে নিয়ে যাই, কি কি এনজয় করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। একদম। দেখো চাচা আমাদের সবাইকে আইসক্রিম দিয়েছে। আকসার নিয়ে জুতো কেন আকসা নিতে হয়, ভাইয়া দিছে, খাও। ভাইয়া দিছে না, কাপ খাবা? কাপ খাবা? কাপ খাবা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই আর একটা কাপ। আচ্ছা ঠিক আছে, ওরা নিয়ে চলো, যাবে বাইরে যাবে, বাইরে যাবে। এটা দাদিকে দিয়ে দিও, এটা আমারে দাও, এটা আমারে দিয়ে দিও জানো। আচ্ছা কাপ খাও। তো এখন আমরা বেরোই, চলো। তোমার মাছ তোমার মাছ ধরে না অসুস্থ বিড়াল। হ্যাঁ ও অসুস্থ। আমরা এখন বিরুলিয়া একটু ঘুরতে যাব, যার কারণে এখন হচ্ছে 8টা বাজে রাত, তখন হচ্ছে রওনা দিতেছি। আজকে এত পরিমাণ ভিড় ছিল সব জায়গায়, আমরা মেলায়ও যেতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল। আর তাই হচ্ছে ভাবছি যে এখন যদি বিরুলিয়া যাই, এখন মনে হয় ভিড় কম থাকবে। তো এখন চলে আসলাম হচ্ছে সেই বিরুলিয়া। হ্যাঁ, বিরুলিয়া চলে আসলাম পয়লা বৈশাখ উপলক্ষে। আর এইমাত্র সাইমন মাথার ভিতরে একটা বাড়ি খেলো মুনতার কাছ থেকে। কেমন পারা দিছে বেড়া। আরে সরি। তো এখানে এখন ওরে বাবা, কি ভাই হাতের মাত্র কি রাজমিস্ত্রির কাজ করবো নাকি? রাজমিস্ত্রির কাজের জন্য ভাইটা মনে প্রস্তুতি নিচ্ছে।
হ্যাঁ, কিন্তু ভাইয়ের তো দেখছি পাওয়ার কম। হবে না, চলবে না ভাই, আপনার বাসায় যান, সংসার সামলান, আপনার এতে হবে না। আরে এই যে নুনতাহা, হ্যাঁ এর আমি নুনতাহা বলে ডাকি। আরে এর কাজ দেখো। ও ওরে বাবা, কারণ আর কথা বলে টিয়াস লাভবার্ড পেজের ওনার। ও ম্যাম ভালো আছে? সালাম দিয়ে কথা বলো। আর ওই যে মামারা এখন ডিসাইড করতেছে কে কি খাবে। তো এখন দেখা যাক কে কি খায়। সেক্ষেত্রে এখন বসার পজিশন খোঁজার অভাব। আসলে কি বিরুলিয়াতে ধরেন এখানে ফুড কোর্টে, হ্যাঁ এত এত প্লেস, এত এত আর কি দোকান, হ্যাঁ আর কি কোথায় কি খাবো সেটা আসলে বাছা খুবই কষ্টকর, সিলেক্ট করা। কারণ কোথায় কি খায়, কারণ কোনো খাবার হ্যাঁ আজ পর্যন্ত আমাদের কাছে খারাপ লাগে, সব খাবারই টোটালি অনেক অসাধারণ ছিল। তো যার কারণে এখন দেখা যাক সিলেক্ট করি কার কার ফুড কোর্ট থেকে কার ফুড কোর্টে খাবো। তো চলেন দেখতে থাকেন। এখন বাকিটা কোথায় বসি এখন সেটা একটু পরেই দেখাই। দেখুন আমার লাল টুকটুকে মামা, হ্যাঁ আমি কিন্তু খুব শখ করে কিন্তু নুলা মামা বলে ডাকি। হ্যাঁ সবাই একটু কমেন্টে একটু নুলা মামা একটু মেনশন দিয়ে যান। হ্যাঁ আমি কিন্তু নুলা মামা বলি, বাট এটা কিন্তু এখন পর্যন্ত মামা জানে না, হ্যাঁ যেটা আমি ব্লগে কথাটা বলে ফেলছি। আর আমার নুলা মামা দেখেন তার দুই বউয়ের ফটোশুট করে, হাত যতই ভাঙ্গা থাক, হ্যাঁ হাত যতই ভাঙ্গা থাক, যতই যাই হোক, বউয়ের ক্ষেত্রে কোনো আপোষ নেই। হ্যাঁ বউদের ক্ষেত্রে কোনো আপোষ নেই। দেখেন, দেখছেন ক্যামেরা ধরতে পারেন, এক হাত দিয়ে কেমনে কি ম্যানেজ করে আল্লাহ। আর এখানে হ্যাঁ মামি মামি, আসলে বড় 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 মামি ছোট মামি বলি না, আমি বলি মামি মামি, হ্যাঁ কারণ দুইজন যে ক্ষেত্রে। হ্যাঁ আর এই দেখেন এক একজন ইয়া গাছ থেকে ফুট করে পড়লো ছেঙ্গা, হ্যাঁ ছেঙ্গা টেঙ্গা পইড়া কি অবস্থা। আর এই দেখেন সাইডে হচ্ছে একটা লাইটম্যান, আর ওই যে নুনতাহা দুই লাইটম্যান। হ্যাঁ তো নুনতাহা কেমন লাগে? হ্যাঁ একে দেখছো দেখছো র্যান্ডম পোলা বাইনা এসে কি হুমকি দামকি দেয়। হ্যাঁ এই তুমি কে কে তুমি? দেখ আসলে কি ফটোগ্রাফারের আসলে এটা একটা ঐতিহ্য, হাতে ক্যামেরা বা আশেপাশে ক্যামেরা থাকলে ছবি তুলবে, কিন্তু মামার একটা পার্সোনাল বিষয় কি জানেন, আর কারো তুলে না। হ্যাঁ এটা এটা আমার আর এখন ফ্যানদের মাঝে কথা হইতেছে। হ্যাঁ এখন কথা হইটা না, কথা হইলো আসলে হাতে ক্যামেরা থাকলে, হ্যাঁ মামার একটা সিক্রেট বিষয়, আর কারো ছবি তুলে না। আজ পর্যন্ত ক্যামেরা দিয়ে আমার একটা ছবি উঠাইলো না, সম্পূর্ণ তাদের বউয়ের। এক কথায় বলতে গেলে দুই মামিদের পার্সোনাল ফটোগ্রাফার। আর এখানে যে কিছু ফ্যান চলে আসছে। আসলে বিরুলিয়াতে আসলে হ্যাঁ ফ্যানদের সাথে দেখা হবে না তা কোনো সময় হয় না। হ্যাঁ এই যে কি সুন্দর আপুরা। আরে দেখুন বললাম না আজ পর্যন্ত আমার জীবনে একটা ছবি তুলে দিই নাই, কিন্তু তার বউদের জন্য তো অলওয়েজ রেডি। এটা হচ্ছে সৌভাগ্য লাগে। দেখছেন কি কথা। এতক্ষণ তোমরা সাইমনের পক্ষ শুনলা, কেমন লাগছে একটু জানাও কমেন্ট করে নিয়ে। আর এদিকে দেখো বড় বড় ছবি তুলতে তুলতে আমার ছোট বউ সুন্দর মতো যে মোমো অর্ডার দিয়ে না, নিজে না খায় না সতীন রেখা হইতেছে। আজ এই ক্যামেরার পিছে থাকে বলে একটা মোমো জুটে না কপালে, খালি দেখি খায় সবাই। আচ্ছা ওকে আসো আসো ছোট বউ আসো, ছবিটা তুলো। দাঁড়াও ওই যে লাইটের স্লো মোশন করছি, আপনার মোমো খাওয়া দিয়ে আসো মাঝখানে, রাস্তার মাঝখানে আসো। মজা মজা আসো দেখাই ছবি কিভাবে তুলে দেখাই। একটু ঘুরে দাঁড়াও, এদিকে ঘুরো। ঘুরে করতে কই নাই, আমার ওই পাশে জায়গা নাই তো। এই যে আমি একটু পিছে দাঁড়াই, বিহাইন্ড দ্য সিন ব্যাক ক্যামেরা যাকে বলে। হ্যাঁ ও
আরে এই বলো আমি এতক্ষণ দাঁড়ায় থেকে কেন ছবিটা তুললাম? কারণ হচ্ছে পিছন দিয়ে অনেকগুলো মানুষ যেতেছিল। হ্যাঁ। শাড়ির প্রমোশন চলতেছে নাকি? শাড়ির এমন পোজে ছবি মনে হচ্ছে শাড়ির প্রমোশন। শাড়িটা তো এটা মামিদের পাশনে, আসলে মামিদের শাড়ির অভাব নেই। আলমারির এক সাইড খালি এক সেলফ খালি শাড়িতে ভরা। আর এই দেখুন এই যে হ্যাঁ এই যে দেখছেন, আসলে লোকজনের কি বলবো এত ক্ষতি করে। আর এই যে এই ইরফান এই পোলাটা আসলে এই যে অলওয়েজ গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকে অলওয়েজ। আর এই যে দেখুন আমার নুলা মামা, হ্যাঁ এগুলা কিন্তু আপনারা কমেন্টে একটু মেনশন দেওয়া যায়, নুলা মামা লিখে, হ্যাঁ সৈয়দ আব্দুল আহাদ লিখে একটু মেনশন দেওয়া যায়, জানি কেউ বুঝতে না পারে। আর এর মধ্যে আমার সামনে দিয়ে চলে গেল একটি আমাবস্যার চাঁদ। ও আর এই যে আউটপুট বলছিলাম না আমার নুলা মামা, দেখেন ক্লিক কর। আউটপুটটা দেখে নাই তো, সবাই গোলা দেখে। এই যে দেখছে তো এই এত সুন্দর ছবিটা তো দেখাইতাছো। বললাম না আমার নুলা মামা কি সুন্দর ছবি তুলে। এই যে দেখুন খাবারের জন্য অকুল অপেক্ষা, অকুল অপেক্ষা। বাই করে যায় না কয়েল দিতে। খাবারের জন্য অকুল অপেক্ষা। এদিকে মশা খাবার খায় নিতেছে, মশা মশার মতো খাবার ঠিকই খাইতেছে। হ্যাঁ। আমাদের খাবার এখনো আসে নাই, মশা মশার খাবার খায় নিতেছে। দেখুন আসলে লাইট কম থাকার কারণ হচ্ছে এই সাইডে কারেন্টটা চলে গেছে, যার কারণে এখন লাইটটা কম। অবশ্য কিছু করার নাই। আর সাইডে আজকে আসলে কি অনেক নয়েজ হইতাছে, যার কারণে একটু অ্যাভয়েড করেন সবাই, কারণ রাস্তার ধারে এই পাশে আবার জেনারেটর চলে। হ্যাঁ আর আমার কথা বলতে বলতে আজকে গলাটা ভাঙা গেছে। হ্যাঁ যার মাঝখানে দেখেন আমার নুলা মামা কিন্তু ক্রিমিনালি একটু শুনে ফেলছে। হ্যাঁ গাড়ি খুললেও তো গাড়ির ভিতরে মশা এক গাড়ি ঢুকে যাবে। তো মামা আপনার বাইক চালানোর ফিলিংসটা কেমন? যে এখন অপেক্ষার পরে অবশেষে এই যে কাকড়া, এটা কি কাকড়া বারবিকিউ? না বারবিকিউ আসছে তো এটা মশলা। ও এটা কাকড়ার মশলা, হ্যাঁ মশলা না মশলা। আসলে কি আমরা বাঙালি তো, এটা হচ্ছে যে বারবিকিউ, কাকড়া বারবিকিউ। হ্যাঁ আর আমরা কাকড়া খাই না, কারণ কাকড়া খালি হাড্ডি আর হাড্ডি। হ্যাঁ তোমরা দুজন খাবা, আমরা তো কেউ খাবো না, আমরা খাই না। তো এখন কাকড়া খাই দেয় হোক, আর আমরা ওই সাইডে চলে যাব হচ্ছে ফুচকা খাইতে। ওই যে সামনে চলে আসছে। হ্যাঁ কারণ এসব হাড্ডি হুড্ডি আমরা চাবাই না। বিশ্বাস করো মশার কামড় খাইতে খাইতে জীবন আন্ধার হয়ে যেতেছে। খাইলেও খায় জায়গা নাই। জীবন আন্ধার কেমনে? এখানে তো ফ্ল্যাশ আছে, লাইট আছে, কেমনে মামা? জাতির আপনার কাছে প্রশ্ন, আন্ধার কেমনে হয়? ফ্ল্যাশ আছে, লাইট আছে, হ্যাঁ আন্ধার জীবন। আন্ধার কেমনে হয়? তোর বাসায় গেলে বুঝান। আচ্ছা কেন বাসায় কারেন্ট নাই? হ্যাঁ দেখছেন কিভাবে ওপেন ওপেন। স্বামী এখানে, এই স্বামী তুমি না কাঁকড়া খাবা না কইলা? খাও না, ভালো না। ও টেস্ট করো, আচ্ছা করো করো টেস্ট করো। দাহা ফুচকা টুচকা খায় খালি ফুপাইতেছে ঝালে। হ্যাঁ আর এখানে সবাই কাঁকড়া টাকড়া খায়। এখন এটা কি কি খায়? জুস খায়, লেমনের। হ্যাঁ লেমনের। আসলে কোনো সময় আশা করি নাই যে এভাবে পচা খাবার আমাদেরকে ধরিয়ে দিবে। হ্যাঁ তবে অনেকদিন আগে কালকে কিন্তু মূলত ব্লগটা হবে স্পেশাল। হ্যাঁ এটা যদি কেউ মিস না করতে চাও আজকের ব্লগটা দেখো, নাহলে বুঝতে পারবা না। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ খুব দ্রুত। হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো গাড়ি আসো, মানে গাড়ি বের করে নিয়ে আসো। আচ্ছা আগে গাড়ি তুলছি। আর এই সেই ঐতিহ্যবাহী বক্সিং
যেখানে আমরা 300 ফিটে গিয়ে হ্যাঁ মারছিলাম। তো এখন আমরা রওনা দিয়ে বাসার দিকে, রাত হয়ে গেছে অনেক, আর এলাকা দুটো অন্ধকার, কারেন্ট নাই মূলত। পয়লা বৈশাখ, আমার জন্য একলা বৈশাখ। এই যে হ্যাঁ, আর সাভারের বলবো আর নাই বলি থাক। আমি বলছি যে আজকে সব পয়লা বৈশাখ, আজকে আমার জন্য একলা বৈশাখ। আমি সবসময় বাইরে ফলো করি। ভাই তো আর একলা না, এই জন্য ইন ফিউচার ভাই টিকলা ঢোকলা এ টিকলা দেখো না, 1 2 3 দিবে তোমাকে ফিরি ফিরি। তো গাইস উমা উমা গাড়ি পিছে আসে টার্জে। উমা আইলা জাদু, সাদা পোলাটা কেডা? আলিশার মামা খালি আলিশার মতো সাদা। হ্যাঁ अब बासाय जा मैं आ गया मां आ गया। আচ্ছা চলো তাহলে সবাই বাসায় যাই, এবং বাসায় গিয়ে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। দেখা হচ্ছে আসলে আপনারা আমাদের সাথে দেখা করবেন, আমি না। চলো তাহলে বাসায় যাওয়া যায়। কোনটা পিছে উঠো। ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। বাসায় না, আমরা গ্যারেজে আসছি ফাইনালি। ও তো গ্যারেজের বাসায় কি করতাম? যে ব্যাগ পোস্টটা সবকিছু নামানো হইতেছে, ওখানে জিটি পার্কিং চলতেছে, আর এখন এটা পার্ক করে ফেলবে। দেখো বাসায় কি সুন্দর পরিপাটি আজকের রুমটা অনেক সুন্দর গোছানো। আর তোমাদের ভাই যেদিন অ্যাক্সিডেন্ট করছিল, যখন আমরা দেখছি, আমরা তো শাড়ি পরা ছিলাম, নিচে গেছি, তখন আমাদের শাড়িতে রক্ত লাগছিল আমার রাখির। আচ্ছা, এই রক্ত কিভাবে উঠানো যায় একটু তোমরা কেউ জানলে বলো তো। তোমাদের ভাইয়ের হাত থেকে যে ফোটো ফোটো রক্ত করছে না ওইগুলা, তো এই শাড়ি থেকে রক্ত উঠানোর একটা ওয়ে যদি তোমরা জেনে থাকো, এটা জানা অনেক হেল্প হবে। তাহলে আমরা পারতেছি না। আজকে আন্টি ধুইছে, লেবু দিয়েও ধুইছে, বাট উঠতেছে না। এখন কি ড্রাই ওয়াশ করতে দিয়ে দিব, নাকি মানে লন্ড্রিতে দিব, নাকি বাসায় অন্য কোনো ওয়ে আছে? তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানাও আমাদেরকে। টিভিটা জোস লাগতেছে। এই যে এখন আমরা মুভি দেখবো। মুভি দেখবো, আর হচ্ছে যেগুলো সব আমার নানা শুরু। হ্যাঁ বাসায় কত সুন্দর করে পরিপাটি করে গোছায় রাখা হয়েছে, আমরা সেগুলোকে এখন নষ্ট করার জন্য চলে আসছি। হ্যাঁ, আর আমাদের দুইটা বাবুই ঘুমায়, আমরা এসে দেখছি কুটুই ঘুমায়। বাসায় আসছি, অতিরিক্ত লেভেলে মাথা গরম হয়ে গেছে। সিনেমাটা দেখার মধ্যে 10 মিনিট যাওয়ার করতেছি শর্ট প্লে, কি দিয়ে কি করতেছে তার কোনো আগামাথা নেই। এখানে অতিরিক্ত লেভেলে মাথা গরম নিয়ে তোমার সাথে কথা বলতেছি। কিন্তু মনটা অনেক ভালো। কালকে আমরা একটা জায়গায় যাবো, সেই জন্য পিকনিকে যাবো পিকনিক। হ্যাঁ, কিন্তু রান্না বান্না করে নিয়ে যাবো। ওরে বাবা রে, ও যাচ্ছে কেন জানো? অনেক মনে লেগা। আরে আর বোনের নিয়ে মনে লেগে যাচ্ছে। নেবো না, যতই যেত তোমাকে, তোমার বোনকে নেবো না। তুমি তোমার বোনকে পাহারা দেবা, বুঝছো? আর তোর ভাইরাই পাহারা দেয় বোনকে। ছোট বড় কোনো ম্যাটার করে না। আরে বেটা আমি আর কাছে মুখ বলে দিয়ে আমি আল্লাহ, শুনে কি আল্লাহ ওর কি বলে আম্মু? আরে নাকি নিম পাহারা দিতে। আমরা ওখানে যে মেনলি গোসলও করবো, এমন একটা জায়গায় যাচ্ছি, তো কাপড় চোপড় সবকিছু একটু পরে প্যাকিং শুরু করবো। পরে যে যাবে জানো, এখন ফোন নেবে না, আরে ফোন ধরে করে দেবে। আয় আসলে পাইছি রে, ব্যাগে ঢুকে দে। সরি কি রাখি ফোন, সব দিব পাহাড়া দেবে, আমরা গোসল করবো, ঠিক আছে? তোমার বোন তো ঠান্ডা, তোমার তো জ্বর, নাহলে তো তোমাদেরই গোসল করে দাও, বুঝছো? কালকে আকিবার বলবো। আকে কতবার চুপ লিখায় তোমরা পারবা। কারণ আকি সাঁতার জানে না, এটাই সাঁতার জানে না। আমার বউ পারবে না। আর আরেকজনের তো হাতে পলিথিন প্যাচে দিও। না না ভাইয়া এমনি ডুব দিবে। তিনি বললেন উনিও কই তারপর আঙুল ধরে এই তার আগে একটা সবচেয়ে মজার কথা বলি। তোমাদের টিয়া আপু সবচেয়ে বড় ফ্যান কে জানো? আমার আপু। হ্যাঁ, এই কয়দিন ধরে ভিডিও দেয় না, এই প্রত্যেকদিন আমার ফোন আজকাল ফোন দেয়া বলতেছে, এই তোমরা ভিডিও দাও না কেন? এখন দেখতে পারবে। তিনি সুন্দর
হ্যাঁ আপনার জন্য ভিডিও দিলাম বাবা, এই যে দিছি। তো আজকের মতো হচ্ছে, হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।